এরকম লিখি যে একটি পরমাণু যার অণুর সংকেত দেওয়া আছে 8, অণুর সংকেত কি দেওয়া আছে 8, নিউক্লিয়াসের ভর, এই পরমাণুটার নিউক্লিয়াসের ভর দেওয়া আছে একটা, যে নিউক্লিয়াসের ভর আমার দেওয়া আছে কত, ভর দেওয়া আছে ধরো 4.25 গুণন 10 ইনভার্স 22, যে 4.25 গুণন 10 ইনভার্স 22 গ্রাম আছে, এটা দেওয়া আছে। তোমাকে বলছে এই যে এ এর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো, আপেক্ষিক পারমাণবিক ভর কত, এটা তোমাকে নির্ণয় করতে বলছে। দেওয়া আছে একটি মৌল যার অণুর সংকেত দেওয়া আছে কত A8, নিউক্লিয়াসের একটা ভর দেওয়া আছে। তুমি তো জানো অ্যাকর্ডিং টু রাদারফোর্ড থেকে যে মৌলের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে এই জায়গায় পরমাণু সমগ্র ভর এসে জমা হয়, তার নিউক্লিয়াসের ভরটা যদি আমরা হিসাব করতে পারি তাহলে তো পরমাণু আপেক্ষিক পারমাণবিক ভর বের হয়ে যাচ্ছে। তাহলে নিউক্লিয়াসের মাঝে কি থাকে, প্রোটন আর নিউট্রন, আর এই জায়গায় নিউক্লিয়াসের ভরটা দিয়েই দিছে। তাহলে আমাদের যে একটি মৌল এটার একটি পরমাণু ভর আমরা নির্ণয় করব, একটি পরমাণু ভর নির্ণয় করব। কি করব, এই যে আমাদের নিউক্লিয়াসে একটা ভর দেওয়া আছে যে একটি মৌল, নিউক্লিয়াসের ভর থেকে এটা বাদ দিয়ে দিব 8, তাহলে আমরা লিখতে পারি কি যে একটি পরমাণুর ভর, আমরা যদি প্রথমে লিখি যে একটি পরমাণুর ভর সমান নিউক্লিয়াসের ভর কত দেওয়া ছিল 4.25 গুণন 10 ইনভার্স 22, 10 ইনভার্স 22 এটা দেওয়া ছিল এত গ্রাম। আর আমাদের এই জন্য তার অণুর সংকেত, তার মানে আমরা জানতেছি যে এই মৌলের নিউক্লিয়াস 8টা প্রোটন আছে, যেহেতু অণুর সংকেত 8, তার 8টা প্রোটন আছে, এই প্রোটন সংখ্যা দ্বারা ভাগ করে দিলাম। তাহলে আমাদের কত আসে এটা ভাগ করার জন্য, কত আসে 5.3125 গুণন 10 ইনভার্স 5.2135 গুণন কত 10 ইনভার্স 23 গ্রাম, এটা আসলো। তাহলে এটা হলো একটি পরমাণুর ভর। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব কিভাবে, অতএব আপেক্ষিক পারমাণবিক ভর সমান একটি পরমাণুর ভর 5.2135 গুণন 10 ইনভার্স 23, এটা আমাদের গ্রাম। এক ডাল্টন হলো 1.66 গুণন 10 ইনভার্স 24 গ্রাম। তাহলে এটার মান আমাদের কত আসতেছে, এটা কত 32 আসতেছে, কত আসতেছে 32। তাহলে মৌলটা 32 পারমাণবিক ভর বিশিষ্ট মৌলের নাম কি 32, এটা মৌলের নাম কি সালফার, সালফার। এটা বাণিজ্যিক নাম কি গন্ধক। তোমরা তো জানোই সালফারটা ফ্লাশ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়, কোন পদ্ধতিতে, ফ্লাশ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। দেখো বুঝতে পারছো কিনা, একদম সোজা। কিন্তু তোমাকে